হ্যালো বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে থাম্বনেইল থেকে তোমরা বুঝে গেছো যে আজকে আমি কি বানাতে চলেছি। তো এটা একটা নর্থ ইন্ডিয়ান রাজস্থানি ডিশ, যেটা খুবই বিখ্যাত রাজস্থানে কারি। প্রথমে নিয়ে নেবে হাফ কাপ মতো দই, আর এতে 1.5 কাপ মতো জল ঢেলে মিশিয়ে নিয়েছি। আর আরেক দিকে 5-6 চামচ মতো বেসনও নেব। বেসনটাও এরকম হাফ কাপ মতো জলে গুলে নেব, দিয়ে একসাথে দুটো মিক্স করে ছেঁকে নিতে পারি, অথবা মিক্সিতে ফেটিয়ে নেবো, যাতে কোনো ডালা ডালা টাইপস না থাকে। এই রান্নাটা আমার শাশুড়ি মা করে, আর আমি ওনার থেকে এটা শিখলাম, তাই আমি ভাবলাম তোমাদেরও একটু শেয়ার করি। এবার আরেকটা বাটিতে বেসন নিয়ে নেব পাকোড়ি করার জন্য। আর যে দই আর বেসনের ঘোলটা বানিয়েছিলাম, ওটার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো। আর এই বেসনটাতে পাকোড়ির জন্য একটু লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে নেব। এবার ভালো করে বেসনটা ফেটিয়ে নেব পাকোড়ির জন্য। বেশি পাতলা ব্যাটারটা করলে হবে না, একটু ভারী ভারী ব্যাটার করতে হবে। বন্ধুরা, আমি দেখেছি তোমরা আমার ভিডিও দেখে চলে যাও, কিন্তু লাইক কমেন্ট শেয়ার একটু করো না। তো একটু পাশে থেকে একটু সাপোর্ট করো। এরপর পাকোড়ি বানিয়ে নেব। তো এরকম সাদা তেলে আমরা ছোট ছোট করে ব্যাটারটা দিয়ে পাকোড়ি করে নেব। অল্প লাল হলে ভেজে তুলে রাখবো। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ধনেপাতা কেটে রাখবো। আর এবার কারি বানানোর জন্য পরিমাণ মতো তেল, তাতে একটু জিরা ফোড়ন, একটু সর্ষে ফোড়ন আর হিং দিয়ে দেবো একটুখানি। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর ওই যে ঘোলটা বানিয়েছিলাম দই আর বেসনের, সেটা ঢেলে দেবো। এবার এটা ফুটতে দেবো, কিছুক্ষণ এটা ফুটবে। আর ওই সাইডে আমি পাকোড়িগুলোর মধ্যে একটু জল ঢেলে রেখে দিয়েছিলাম, যাতে পাকোড়িগুলো ভিজে যায়। 10 মিনিট মতো এরকম জল ঢেলে রেখে দেবে। এদিকে এরকম কারিটা ফুটে আসলে একটা উতলানি যদি চলে আসে, একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, তারপরে আমরা নামিয়ে দেবো। তার আগে একটুখানি তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে সেটা ঢেলে দেবো কালারের জন্য। আর ধনেপাতা ছড়িয়ে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তারপরে আমরা পাকোড়িগুলোকে জল থেকে চিপে চিপে তুলে রাখবো, একটুও যাতে জল না থাকে, একদম ভালো করে নিংড়াতে হবে। আর সেই পাকোড়িগুলোকে কারির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রেখে দিলে রেডি আমাদের কারি। এই কারি রুটি বা ভাত দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, আর আমাকে অবশ্যই জানিও লাইক কমেন্ট করে যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।